হ্যালো স্টুডেন্ট, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় নতুন তো একটি টপিক যুক্ত হয়েই গেছে, তোমরা জানো। তার নাম হচ্ছে ইনোভেশন সায়েন্স। এই ইনোভেশন সায়েন্স থেকে তোমাদের কেমন ধরনের প্রশ্ন হতে পারে তার এক ঝলক আমরা 6টা প্রশ্নের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। চলো দেখিনি কি কি আছে। নাম্বার 1, গ্রিন টেকনোলজি এর মূল উদ্দেশ্যটা কি? সবাই জানি গ্রিন টেকনোলজি মানে এখানে পরিবেশটাই বলবে, তাই আমাদের অ্যান্সার কি হচ্ছে? আমাদের অ্যান্সার হবে পরিবেশ সংরক্ষণ, তাই তো। 2 নম্বর, ভারতের প্রথম মানব মহাকাশ মিশনের নাম কি? তাহলে মানব মহাকাশ মিশনের নাম হচ্ছে কি? আমরা এটা জানি, এটার নাম হচ্ছে গগনয়ান। তাহলে গগনযান হচ্ছে আমাদের প্রথম মানব মহাকাশ মিশনের একটি নাম, যেমন হচ্ছে কল্পনারত নাম আমরা কিছুক্ষণ বাদেই পড়ব। নেক্সট, আদিত্য L1 মিশন। এই আদিত্য L1 মিশন এটি কি নিয়ে গবেষণা করে? আদিত্য L1 মিশন মূলত হচ্ছে সূর্য নিয়ে গবেষণা করে। সূর্য মানে যে সূর্যের বায়ুমণ্ডলের সূর্যের বায়ুমণ্ডল, হ্যাঁ, তোমার সৌর বায়ু, সৌর নির্গমন, ঠিক আছে, এইগুলো বিষয় নিয়ে এ কিন্তু গবেষণা করে। তাই আদিত্য L1 মূলত হচ্ছে সূর্য নিয়ে গবেষণা করছে। 4 নম্বর, ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? দেখো, ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম হচ্ছে কি? তোমার পারম 8000। এটি হচ্ছে সিডিএসির দ্বারা তৈরি হয়েছে। সিডিএসি মানে হচ্ছে কি? সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডভান্স তোমার কম্পিউটিং। এটা কত সালে তৈরি হয়েছে? এটা 1991 সালে এই কম্পিউটারটি তৈরি হয়েছে, যেটি ভারতের প্রথম দেশীয় কম্পিউটার এবং বিশ্বের দ্রুততম কম্পিউটারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক আছে, চলো চলে আসি 5 নম্বর। বলছে ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন কোনটি? তাহলে ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়েছিল কবে? 1925 সালে। কোথা থেকে চালু হয়েছিল? যেটাকে আমরা এখন বলছি বোম্বের শিবাজি মহারাজ টার্মিনালস থেকে শুরু করে একদম কুরলা হারবার পর্যন্ত এটি কিন্তু চালু হয়েছিল। এই ট্রেনটি চালাতে গিয়ে 1500 ভোল্ট ডিসির কারেন্ট ব্যবহৃত হয়েছিল, মানে 1500 ভোল্ট ডিসির পদ্ধতিতে চালিত এটা একটা ট্রেন ছিল। ঠিক আছে, নেক্সট 6 নম্বর, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? তাহলে ভারতের প্রথম মহিলা মহাকাশচারী যদি দেখি তাহলে তার নাম আমরা সবাই জানি, কল্পনা চাওলা ছিলেন। ঠিক আছে, ইনি 1997 সালে প্রথমবার মহাকাশে যান, 2003 সালে দ্বিতীয়বার তিনি যান। সেখানে দুর্ভাগ্যবশত স্পেস শাটল তোমার কলম্বিয়া বিধ্বস্ত হয়ে যায়। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলোই তোমাকে পড়তে হবে। আর এই রকম ভাবে তোমরা প্রত্যেকদিন ক্লাস করার জন্য এবং এই সেশনের পিডিএফটা নেওয়ার জন্য অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠালে গ্রুপ জয়েন পাবে, সেই গ্রুপে জয়েন থাকবে, আমি তোমাদের সেশনের পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, এই রকম শর্টস আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে। ধন্যবাদ।